بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় হলো বদর যুদ্ধ। এটি শুধুমাত্র একটি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল বিশ্বাস, সাহস এবং ঈমানের একটি জ্বলন্ত প্রতীক। আসুন এই ঐতিহাসিক যুদ্ধের পটভূমি, কাহিনী এবং ফলাফল সম্পর্কে বিস্তারিত জানি। 622 খ্রিস্টাব্দে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন। তবে মক্কার কুরাইশরা ছিল ইসলাম ধর্মের প্রসারে প্রধান বাধা। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাহাবীদের ওপর অত্যাচার চালাচ্ছিল। মদিনা আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু কুরাইশরা চুপ করে বসেছিল না। তারা মদিনায় বসবাসরত মুসলমানদের উপর আক্রমণ করার পরিকল্পনা করেছিল। মুসলমানরা তাদের সমস্ত সম্পদ মক্কায় রেখে চলে এসেছিল। কুরাইশরা সেই সম্পদ দখল করে নিজেদের শক্তি বাড়াচ্ছিল এবং একদিন মক্কার কুরাইশদের একটি দল মদিনা চারণভূমি থেকে মুসলমানদের বেশ কিছু উট ছিনিয়ে নিয়ে যায়। এই রকম অবস্থায় কুরাইশদের জুলুম নির্যাতন এবং আক্রমণাত্মক মনোভাব দেখে মদিনায় বসবাসরত মুসলমানরা কুরাইশদের একটি বাণিজ্য কাফিলার উপর আঘাত আনার সিদ্ধান্ত নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলগত কারণে বদর নামক স্থানে এই কাফেলাকে থামানোর পরিকল্পনা গ্রহণ করেন। তবে এর আগেই কুরাইশরা যুদ্ধের জন্য একটি বিশাল বাহিনী প্রস্তুত করে রেখেছিল। মুসলমানদের পক্ষে মুহাজির এবং আনসার মিলিয়ে 313 জন সাহাবা ছিল। তাদের মধ্যে অনেকেই সাধারণ কৃষক। তিনাদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া ও খুব সামান্য অস্ত্রশস্ত্র। অপরদিকে কুরাইশদের ছিল 1000 জনের এক বিশাল বাহিনী। এই বাহিনীতে 100 ঘোড়া ও 600টি লৌহবর্ম ও অগণিত পরিমাণে উট ছিল এবং এরা সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য সজ্জিত ছিল। তবে মুসলমানদের হৃদয়ে ছিল আল্লাহ ও তিনার রাসূলের প্রতি অটুট ঈমান। 624 খ্রিস্টাব্দের 17 রমজান বদরের যুদ্ধক্ষেত্র হয়ে উঠল এক ইতিহাসের নতুন অধ্যায়। মুসলমানেরা বদর নামক একটি কূপের পাশে অবস্থান নিলেন। আল্লাহ তাআলা তিনাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করলেন এবং রাত্রিতে তিনারা অত্যন্ত শান্তি ভরে নিদ্রায় নিমগ্ন হলেন। সকাল হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে সাহাবাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে নাম করে করে বললেন, এটি হবে অমুক ব্যক্তির বদ্ধভূমি, ওটা হবে অমুক সাহাবীর শাহাদাতের স্থান। এভাবে তিনি বলেই চললেন। যুদ্ধ শেষে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো স্থানের একটুও এদিক ওদিক হয়নি। সেই স্থানেই ওই ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেনাদের কৌশলগতভাবে সাজান। যুদ্ধ শুরুর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং বলেন, হে আল্লাহ, আজকে যদি এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে তোমার ইবাদত আর কেউ করবে না। অপরদিকে আবু জেহেল ফায়সালার দোয়া করে বলল, হে আল্লাহ, আজ এই দুটি দলের যে দল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ও ভুল পন্থা অবলম্বনকারী, তাদের ব্যতীত যে দল তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, তুমি সেই দলকে সাহায্য করো। যুদ্ধ শুরুর প্রথম ইন্ধন ছিল আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাকজুমি নামের এক মুশরিক ব্যক্তি। এ কথা বলতে বলতে বের হয় যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দখলকৃত কূপের পানি পান করবে, অথবা সেই কূপ ভেঙে ফেলবে, নতবা সে মারা যাবে। তখন তাকে বাধা দেওয়ার জন্য হামজা রাদিয়াল্লাহু আনহু বের হন এবং তাকে হত্যা করেন। এরপর যুদ্ধ শুরু হয় একের পর এক মল্লযুদ্ধের মাধ্যমে। প্রথমে উতবা ও তার সহোদর সাইবা এবং পুত্র ওয়ালিদ মল্লযুদ্ধের জন্য ডাক দেয়। তাদের এই ডাকে সাড়া দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা, আলী এবং উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। তিনারা খুব সহজেই উতবা, সাইবা এবং ওয়ালিদকে হত্যা করে ফেলেন। নেতৃত্ব পর্যায়ের এই 3 জনকে মারা যেতে দেখে আবু জেহেল সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনীর উপর একযোগে হামলা করার নির্দেশ দেন। শুরু হয় মুখোমুখি প্রচণ্ড যুদ্ধ। মুসলমানরা তাদের সীমিত শক্তি সত্ত্বেও অসাধারণ কৌশলগত দক্ষতা দেখায় এবং খুব সহজেই কুরাইশ বাহিনীকে ছত্রভঙ্গ করে ফেলে। কুরাইশদের ওপর মুসলমানদের সাহসিকতা এবং ঈমানি শক্তির ব্যাপক প্রভাব ফেলে। ইসলামী বর্ণনা অনুসারে বদর যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আসে। এই যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন দুজনকে দেখা যায় যাদেরকে ইতিপূর্বে এবং যুদ্ধের পরেও আর কেউ কোনোদিন দেখেননি। এরা ছিল জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম, যারা সবসময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে অবস্থান করছিলেন। এছাড়াও ফেরেশতাদের একটি দলও মুসলমানদের সাহায্যের জন্য নেমে আসেন। কুরাইশদের শক্তিশালী বাহিনী এই আধ্যাত্মিক শক্তির সামনে দুর্বল হয়ে পড়ে। মুসলমানদের ঈমানদীপ্ত কৌশল কুরাইশদের বিশাল বাহিনীকে সহজেই পরাজিত করে।
এই যুদ্ধে ৭০ জন কুরাইশ নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। মুসলমানদের মধ্যে ১৪ জন সাহাবী শহীদ হন। বদরের যুদ্ধ ছিল ইসলামের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই যুদ্ধ প্রমাণ করে যে ইমানের শক্তি সংখ্যা ও অস্ত্রশক্তির চেয়ে অনেক বড়। বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল মুসলমানদের মনোবলের একটি বড় উৎস। এই যুদ্ধ দেখিয়ে দিল যে ইসলামের প্রতি আল্লাহর সাহায্য সবসময় রয়েছে। এই যুদ্ধের ফলে ইসলাম ধর্ম মদিনা এবং এর আশেপাশে আরও বিস্তৃত হয়। বদরের যুদ্ধের শিক্ষা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক। এই যুদ্ধ আমাদের দেখায় যে সংকটময় মুহূর্তেও সাহস, ঐক্য এবং আল্লাহর উপর বিশ্বাস জীবনের সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা বদরের যুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনের চ্যালেঞ্জগুলিকেও মোকাবিলা করি।